ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না। এবার সেখানে বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত ও ৬ জন আহত হয়েছে। ওই হামলার পর শনিবার থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই। ইম্ফল উপত্যকায় জনগোষ্ঠী হল মেইতেই জনজাতি। তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে, কিন্তু এই দাবি বিরোধিতা করে স্থানীয় কুকিজ ও আদিবাসীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। তফসিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়েও উত্তাপ ছড়িয়েছিল মণিপুরে। এই সহিংসতায় পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। স্থানীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শনিবার রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে। একদিন আগে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট ছুড়েছে। স্থানীয় পুলিশ এই ঘটনায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনায় ৭৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণের সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেন পুলিশ কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মাইরেমবাম কৈরেং সিং এর বাসভবনে রকেট আঘাত হানলে এক বয়স্ক ব্যক্তি নিহত হন। এর আগে গত রোববার গুলি ও বোমার আঘাতে সেখানে ২ জন নিহত হন। আহত হয়েছেন পুলিশ সাংবাদিক সহ অন্তত ১০ জন। সে সময় অভিযোগ উঠেছে, কুকি সন্ত্রাসীরা একটি মেইতেই গ্রামে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার মণিপুরের কোকুক এলাকায় ওই হামলা চালানো হয়। পুলিশ বলেছে, পাহাড়ের উপর থেকে নিচের উপত্যকা লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আরপিজি নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রামটিকে লক্ষ্য করে এই ধরনের অন্তত ৭টি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। আরএফএল ওয়্যারড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রেপিলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়্যারড্রপ, যত্নে থাকুক ভালোবাসা।